কারণ দেখুন, সাকিব তামিমের ইস্যুটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা হয়তোবা সমাপ্তের পথে চলে আসছে। কারণ অনেক দিন হয়ে গেছে, একটা দোদুল্যমান অবস্থায় আছি। তামিম তো সেই বিশ্বকাপের আগের থেকে তাকে আমরা পাচ্ছি না। আর সাকিবের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার মনে হয় এখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে তাদের আসতে হবে। বাট ইট ইজ গুড টু সি যে তামিম এনসিএল খেলছেন এবং বেশ রান পাচ্ছে, আপনাদের রিপোর্টেও দেখলাম। যে সেই হিসাবে তামিম যদি যোগ্য হিসাবে নিজেকে ফেরত আনতে চান, এবং আমাদের নির্বাচক যারা আছেন তাদের যদি বিবেচনায় তিনি আসেন, আমার মনে হয় তামিম ফিরতেই পারেন। বাট হয়তো অন্য কোনো বাধা না থাকলে তামিম কুড স্টিল প্রবাবলি কন্ট্রিবিউট তার অভিজ্ঞতা এবং তার স্কিল যেটা আছে সেখান থেকে তামিম আসতেই পারেন। বাট ডিপেন্ডস। আমরা এখনো দেখেছি আমাদের ওয়ানডেতে, টেস্টে, সব জায়গায় কিন্তু আমরা দেখছি ওপেনিং স্লটে আমরা সবসময় সাফার করছি। তো সেই জায়গাটায় তার বিবেচনায় আসতে পারে। সাকিবের ব্যাপারে যদি আমি বলি, সাকিব নিজে একজন কিন্তু দুর্দান্ত প্লেয়ার, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু তার অন্যান্য কিছু কর্মকাণ্ডের জন্য তার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে তার সাথে অ্যাড হয়েছে এখন ইসিবি তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক খেলায়। তার বোলিং অ্যাকশন নিয়েও কথা হয়েছে, সেগুলা নিয়েও সবকিছু মিলিয়ে সাকিবের যে পরিস্থিতি, এবং সাকিব অনেকদিন থেকে দলের সাথে নাই, এবং সেই কারণে সাকিবের পরিস্থিতি এখন কোথায় যাবে, তিনি কি বিপিএল এ খেলতে আসছেন, তিনি কি আসছেন না, সবকিছু দোদুল্যমান অবস্থায় থাকাতে তাকে দলে নেওয়ার বিষয়টাও কিন্তু তেমন ভাবেই কিন্তু ঝুলে আছে। তা আমার মনে হয় এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত, ওকে সাকিব, ইউ আর নো মোর উইথ দি টিম। কারণ তার এই অবস্থাতে আপনি কিন্তু, তো এই ঝুলে থাকা অবস্থায় কিন্তু জাতীয় দল তৈরি করা খুবই কঠিন। আমি অস্বীকার করব না তার স্কিল, তার রেপুটেশন, তার খেলার ধরন সবকিছু মিলে তিনি হয়তোবা আরো কিছুদিন আমাদের দলকে সার্ভিস দিতে পারতেন। তার জায়গাটা এখনো সম্পূর্ণভাবে পূরণ হয় নাই। কিন্তু সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমার মনে হয় না একজন প্লেয়ারকে এতদিন আপনি বাইরে রেখে জাতীয় দলে ইনক্লুড করবেন, হোয়েন ইট ইজ স্পেশালি দি ক্রিকেট।